नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लइन शकरतुम लअज़ीदन्नकुम व लइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। बड़ा सौभाग्यवान अल्लाह जाके दीनेर निस्बते कबूल करें और दीनेर कोनो मेहनतेও कबूल करें। बड़ सौभाग्यवान যে নিজেও দিনের পরে চলে আর মানুষকেও দিনের পরে উঠানোর জন্য দিনই কোনো মেহনতেও লেগে থাকে। যে মেহনতের মাধ্যমে সে নিজেও দিনের পথে আগায় বহুজনকে সে দিনের পথে আগায়। এই মানুষটা বড় সৌভাগ্যবান। কেন বড় সৌভাগ্যবান? তার কারণ হলো এক নম্বর তো নিজের জীবনকে দিনদার জীবন বানানো, এটা হলো কামিয়াবির ভিত। নিজে দিনদার না হয়ে অন্যকে দিনদার বানানোর মেহনত কোনো লাভ নেই। নিজে দিনদার, তার দ্বারা কেউ মানুষ হলো না, তাতেও অসুবিধা নাই, কিন্তু আমাকে দিনদার হওয়া জরুরি। আমার করণীয়তে আমার কোনো ত্রুটি না হওয়া চাই। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তুমি নিজে যদি হিদায়াতের পরে থাকো তো কে হিদায়াতের পরে আসলো আর আসলো না, কে পথহারা হলো, তোমার কোনো ক্ষতি না। এই জন্য সফলতার ভিত হলো যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত পেয়ে গেল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত পেয়ে গেল, ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল। তো আমি যেন জান্নাত পেয়ে যাই, আমি যেন জাহান্নাম থেকে বেঁচে যাই, এর জন্য প্রয়োজন আমার দ্বীনওয়ালা জীবন। এই দ্বীনওয়ালা জীবন এর সাথে সাথে যদি কেউ অন্যকেও দ্বীনমুখী করার জন্য কিছু ফিকির, কিছু মেহনত করে, এ সৌভাগ্যবান। কি জন্য বলছে? কারণ তার মাধ্যমে যতজন দ্বীনমুখী হবে, তার মাধ্যমে যতজন দ্বীনমুখী হবে তাদের সমস্ত নেকির মধ্যে এর অংশ থাকে। তো এটা বড় সৌভাগ্যের কথা। মনে করেন আমার একটা জীবন, আমি চাইলে একটা জীবন দিয়ে একটা জীবনেরই তো আমল করতে পারি, এর থেকে তো আর বেশি পারি না। কিন্তু আমি যদি কোনো দিনই মেহনতে সম্পৃক্ত থাকি আর মেহনত করে 10টা মানুষকে দিনদার বানাতে পারি, তাহলে ওই 10টা মানুষের সারা জীবনের নেকিতে আমার সমান অংশ। এর মানে আমার এক জীবনের সাথে আজকে থেকে আমি 10 জীবন পেয়ে গেলাম। এটা বড় সৌভাগ্যের কথা। তো সৌভাগ্যবান যে নিজেও দিনের পরে চলে আর সাথে মানুষদেরকে দিনের পরে উঠানোর জন্য কোনো মেহনতের সাথেও লেগে থাকে।
আপনারা ওই সাথী হওয়ার নিয়তে নিজেদেরকে পেশ করছেন, যারা আমি জিজ্ঞাসা করি নাই আপনারা ওই সাথী, আপনাদের পরিচয় আমি বলতেছি, আপনারা ওই সাথী যারা নিজেরা দিনদার হওয়ার নিয়ত করে দ্বীনি মেহনতে আসছে। আর এটা শুধু আপনাদের একার না, এখানে মাজমাতে যারাই আসছে সবার এটা নিয়ত। তা না হলে কষ্ট করে পানির ভিতরে ভিজে কাদার পরে থেকে নিজের পকেটের টাকা খরচ করে রান্না বান্না করে খানা দানা করা কিসের জন্য? শুধু আখিরাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জীবন গুছানোর জন্য। তো এ নিয়ত তো সবার মধ্যে, আল্লাহ এ নিয়ত আমাদের সবার জন্য কবুল করেন এবং দ্বীনের লাইনে আল্লাহ আমাদেরকে এত 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 কবুল করেন। কিছুদিন আগে, সপ্তাহ 10 দিন আগে আমার নাম ব্রেন থেকে সরে গেছে। একজন বলতেছে, হুজুর এক সাথীকে উদ্দেশ্য করে দোয়া করেন, আমাদের সাথী অনেক ভালো সাথী, আল্লাহ যেন মুত্তাকিনদের দলভুক্ত করে নেন। আমার কাছে সাথী বাস্তবেও ভালো ছিল। তাই বললাম যে ভাই, এত ভালো সাথীর জন্য এত কম দোয়া, এত ভালো সাথীর জন্য এত কম দোয়া, আল্লাহ মুত্তাকিনদের দলভুক্ত করে নেন। আমাদের দোয়াতে হবে, আল্লাহ যে দোয়া কালকে রাত্রেও বলছি, আজকে সকালেও বলছি, আল্লাহ মুত্তাকিনদের শুধু দলভুক্ত না, মুত্তাকিনদের মাইল ফলক বানায় দেয়। মুত্তাকিনদের মাইল ফলক মানে যাকে দেখলে মুত্তাকির মধ্যে তাকওয়া বাড়ানোর আগ্রহ তৈরি হয়। তো এমন জীবন আমাদেরকে আল্লাহ নসিব করেন। আল্লাহর কাছে আশা বড় করা, চেষ্টা টার্গেট বড় রেখে করা। আমরা কি এখানে শুধু মুত্তাকি হওয়ার আগ্রহ রাখবো, না মুত্তাকিনদেরও মাইল ফলক আগ্রহ? মুত্তাকিনদেরও মাইল ফলক হওয়ার আগ্রহ রাখবো ইনশাআল্লাহ। আখিরাতের পিপাসা কোন সময় কম না রাখা, আখিরাতের আগ্রহ কখনো কম যতটা রাখতে মন চায় দুনিয়াতে রাখা যায়। এ তো কমা জিনিস, এখানে আগ্রহ পূরণ হওয়ার দরকার, পূরণ হওয়ার দরকার। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি পারিশানি ছাড়া স্বস্তির সাথে আল্লাহ যদি দুনিয়া আমাকে অনেক দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওর জন্য পারিশান হওয়া না, ওর জন্য ব্যাকুলতা না, ওর জন্য অস্থিরতা না। আল্লাহ স্বাভাবিকের মধ্যে সহজ ভাবে যদি আমাকে 1000 কোটি টাকাও দেয়, আলহামদুলিল্লাহ। কি জন্য আলহামদুলিল্লাহ? কারণ দিতেছেন কে? হালাল ভাবে দিচ্ছেন, মানে আল্লাহ আমাকে নেওয়ার জন্য দিচ্ছেন। আল্লাহরটা নিব না তো কারটা নিব? মুসলমানের জজবা আল্লাহ থেকে, আল্লাহ যখন দিতে চান সে নেওয়ার জন্য পাগল, আর আল্লাহ যখন তার কাছে চান তো সে দেওয়ার জন্য পাগল। এ হলো মুসলমানের জজবা। আল্লাহ চান তো দেওয়ার জন্য পাগল। আল্লাহ আপনি আমার 1 ফোঁটা রক্ত চাচ্ছেন, আমি তো শেষ ফোঁটা রক্ত দিতেও তৈরি। আপনি আমার কাছে কয়েক ফোঁটা ঘাম চাইতেছেন, আমি তো ক্লান্ত হয়ে বিছানায় পড়তেও রাজি। আল্লাহ আপনি আমার কাছে সামান্য চাচ্ছেন, আমি সব দিতে রাজি। কারণ আর যে হাত, ওই হাতে না দিলে কোন হাতে দিব? আজকের হাতটা কার? এই জন্য আল্লাহ যদি কখনো চান দেওয়ার জন্য
প্রস্তুত হলে তো কম হয়ে গেল। আমি তো মানুষ দুনিয়ায় পাগল বলে, আমরা আখেরাতের পাগল হয়। বলেন যে আল্লাহ যদি আমাদেরকে নিতে চান তো আমরা দেওয়ার জন্য পাগল, দিতে ভালো লাগে। আর আল্লাহ যদি আমাদেরকে দিতে চান তো নেওয়ার জন্য আল্লাহ যে আমাকে নেওয়ার জন্য দিতে চাইতেছেন এটা বোঝার উপায় হলো হালাল ভাবে আসতেছে। আমার আপনার স্বস্তির মধ্যে ইবাদত বন্দেগী আখিরাতের দাবিগুলো সুন্দরভাবে পুরা করার ভিতর দিয়ে যেগুলো আসতেছে ওটাকে গ্রহণ করো। আজান হয়েছে, এখন কামানোর ধান্দা নেই। দিনের তাকাজা আসছে, এখন কামানোর ধান্দা নেই। আল্লাহ, যাই হোক, কথা লম্বা হয়ে যাবে। কথা মহব্বতের জায়গায় বসলে কথা লম্বা হয়ে যায়। তো সংক্ষেপ কথা হলো ভাইরা আমার, আপনাদেরকে আল্লাহ আখিরাতের লাইনে এত এত কবুল করেন যে মুত্তাকিনদেরও মাইল ফলক বানায় না। আমাকেও আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, এইটাকে এক নম্বরে রেখে, একবার না 100 বার এক নম্বরে রেখে, 100 বার না 1000 বার এক নম্বরে রেখে, দ্বিতীয় নম্বর অন্যকে নিয়েও দেখেন এই পৃথিবীতে আমি কি একা থাকি? আমার পরিবারের কেন্দ্রিক আমার কিছু দায়িত্ব আছে না? আমার সন্তান কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক। ওই রকম আমরা তো সবাই এক পরিবার ভুক্ত। আমাদের সব সাথীদের পিতাও একজন, মাও একজন। হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম। তো পরিবার নিকটে হক বেশি, কিন্তু পরিবার হওয়া হিসেবেও তো একটা হক আছে। পরিবার হিসেবেও এক পরিবার হইতেছে আমাদের পিতা এক, আর এক পরিবারের হিসাব হলো আরো সামনে বাড়ায়, শুধু মানুষ না। আল খালকু ইয়ালুল্লাহ, স্রষ্টার নিসবতে আমরা সৃষ্টি এক। আমি শুধু আমার নিজের কল্যাণে না, এই কথাটা অনেকবার বলা হয়েছে। এই চোখ আমি মালিক, জবান মেধা সময় আমার সব কিছুর মালিক কে? তো ভাই, যখন জবানের মালিক আমি না, তো এই জবানটা তো শুধু আমার কাজে ব্যবহার হতে পারে না। চোখের মালিক যখন আমি না, এই চোখটা শুধু আমার কল্যাণে ব্যবহার হতে পারে না। মেধার মালিক আমি না, তো মেধাটা শুধু আমার কল্যাণে সীমাবদ্ধ হতে পারে না। ব্যবহার মানে এটাকে বলেন সীমাবদ্ধ হতে পারে না। এর সবগুলোর মালিক যিনি, এর সার্থক ব্যবহার হলো আমার সব কিছু তার আনুগত্যে ব্যবহার হবে, তার দ্বীনের খেদমতে ব্যবহার হবে, তার সৃষ্টির খেদমতে ব্যবহার হবে। আমি তার আনুগত্যে গোটা সৃষ্টিকে তার আনুগত্যে আনার মেহনত, এর সার্থক ব্যবহার। লাভ কি হবে? আপনার মাধ্যমে যতজন তৈরি হবে তাদের সবার নেকির সমপরিমাণ নেকি আল্লাহ আপনাকে আমাকে দিবেন। অথচ তাদের নেকি কম হবে না। মোমবাতি থেকে মোমবাতিতে আলো আসে, সমান আলো আসে। প্রথম মোমবাতির আলো কমে, সমান নেকি আসবে, তার নেকি কম হবে। দেখেন, অন্য কেউ দিনমুখী করা, এটা আখিরাতের ব্যবসায় কত বড় লাভজনক কল্পনা করা যায়।
কথা কি এখানে শেষ? এখানে শেষ। আপনার মেহনতে 10 জন তৈরি হলো, তাদের 10 জন থেকে 10 জন 100 জন তৈরি হলো, ওই 100 জন থেকে 10 জন 1000 জন তৈরি হলো। এই ধারাতে কিয়ামত পর্যন্ত যা যা বাড়তে রইল, এই সব নেকির সমান নেকি আপনার কবরের দিকে চলতে থাকবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি সমস্ত উম্মত থেকে বেশি। কেন? এর অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা কারণ এটাও আল্লাহ ওনার হাত ধরে যাদেরকে কবুল করছেন, আর ওই সিলসিলাতে আজও চলতেছে আর কিয়ামত পর্যন্ত চলবে। আপনি খেয়াল করে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি হাত ধরে দর্জন কিবারে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করছে। আশারায়ে মুবাশশারার মধ্যেও উল্লেখযোগ্য কয়েকজন সাহাবী ওনার হাত ধরে মুসলমান। ওই ধারাত এখন যার হাত ধরে ঈমান গ্রহণ করলেন, ওনার পুরা জিন্দেগীর নেকিতে ওনার অংশ আসতেছে না? ওনার ধারাতে যে নেকি আসতেছে না? এই জন্যই বলেছিলাম সৌভাগ্যবান যে নিজেও দিনের পরে চলে আর অন্যকেও দিনের পরে চালানোর জন্য দাওয়াত মেহনত ধরে রাখা। বাকি এই মেহনতের মধ্যে কয়েকটা কথা খেয়াল রাখা, আল্লাহর কাজ আল্লাহই করবেন এবং আল্লাহই করেন। সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ আল্লাহর কাজে ব্যবহার করেন। আর আল্লাহ তাদেরকে ব্যবহার করেন যারা ব্যবহার হওয়ার জন্য নিজেকে পেশ করে। এই জন্য নিজেকে পেশ করে না যে দিন আমার কাছে ঠাকা, বরং এই জন্য পেশ করে আমি দিনের কাছে ঠাকা। নিজেকে মুহতাজ বানায় পেশ করে। আল্লাহ তাআলা তার দ্বারা বড় বড় কাজ। এটাকে বিশেষভাবে লক্ষ্য রাখা। তো দিনের পরে চলে আর দিনের মেহনতের সাথেও সম্পৃক্ত থাকে। এই মানুষ সৌভাগ্যবান। আর কোন দিনই মেহনতের সূচনাতে যদি আল্লাহ কাদেরকেও কবুল করে, আমার কাছে মনে হয় এ শুধু সৌভাগ্যবান না, মহা সৌভাগ্যবান। সূচনার মানুষ আর পরবর্তী মানুষ কোনদিন এক হয় না। সূচনার মানুষের অনেক কুরবানি দেওয়া লাগে। ওই কুরবানির সময় যারা লাগে তারা নিজেরাও আগায়, তাদের দ্বারা মানুষও তৈরি হয়। সবচেয়ে বড় জিনিস এদের দ্বারা পরিবেশ তৈরি হয়। আর পরিবেশ যাদের দ্বারা তৈরি হয়, আমার আপনার জানার বাহিরেও অসংখ্য মানুষ ওই পরিবেশ ধরে আগায় যায়। কারা আগাইলো আমি জানি না, কাদের অবদানে পরিবেশ তৈরি হলো মানুষ জানে না, কিন্তু জানার জন্য তো সব জানে। তো যাদের দ্বারা পরিবেশ তৈরি হয় ওই পরিবেশ ধরে যত মানুষ আগায়, আর পরিবেশ তৈরি হওয়ার একটা হলো পুরা কাজের সূচনায় তাদের দ্বারা পরিবেশই তৈরি হয়। পরবর্তীতে এলাকা ভিত্তিক কাজের সূচনা, ওখানেও পরিবেশ তৈরি হয়। এই মানুষগুলির কুরবানি বেশি হয়, এদের আজর ও সওয়াব বেশি। যাই হোক ভাইরা আমার, আজকে আপনাদের এই দিনই মেহনত অল্প দিন শুরু হলো। কতদিন
এই 2010-এর দিকে মোটামুটি শুরু। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই মেহনতকে যতটুকু কবুল করছেন, আল্লাহ তাআলার অনুগ্রহ আর দয়া আপনাদের মতন আপনদের কুরবানি আর মেহনতের নতিজা। আল্লাহ আপনাদের এই কুরবানি আর খিদমাতকে কবুল করেন। আমিন। আল্লাহ তাআলা তার এই মেহেরবানিকে আমাদের পরে অব্যাহত রাখেন। আমার মনে হয় যেহেতু আল্লাহ তাআলার দয়া চোখ দিয়ে দেখতেছে, এখন তো খুব মনে হয় যখন এর সূচনার এই দয়া মেহেরবানি চোখ দিয়ে দেখা হয় নাই, তখনও মনে হতো। আর এখন তো চোখ দিয়েও কিছু আল্লাহ তাআলা দেখাইতেছে। আমার মনে হয় আপনাদের মতন আমার আপন আপনাদের মতন আমার যারা আপন আপনাদের থেকে যদি দুটো জিনিস আমি পাই তো ইনশাআল্লাহ এই মেহনতকে ওসিলা করে আল্লাহ পুরা দেশ জুড়ে না, ইনশাআল্লাহ দেশের সীমানাও পার করে পৃথিবীর প্রান্তে আল্লাহ তাআলা জান্নাতি এক বাতাস কবুল করবে। সেই দুইটার এক নম্বর হলো এই মেহনতকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য আপনাদের চোখের পানির খুব প্রয়োজন। আমি কি আপনাদের কাছে আল্লাহর দরবারে মেহনতকে কবুল করানোর উদ্দেশ্যে আপনাদের চোখের পানি দৈনিক 2 ফোঁটা করে পেতে পারি? আমি মনে করি এর থেকে বড় সহযোগিতা আর কিছুই হবে না মেহনতকে আল্লাহর দরবারে কবুল করায় না। আল্লাহ যদি কবুল করেন কিভাবে সামনে বাড়বে, কিভাবে বরকতময় হবে আল্লাহ জানে। তো এক নম্বর চাওয়া আপনাদের মতন আপনদের চোখের পানি দিয়ে এই মেহনতকে দরবারে ইলাহিতে কবুল করায় নেওয়া। 2 নম্বর এই মেহনতটাকে আপনারা নিজেদের মনে তো করছেন, সেজন্যই তো জিম্মাদারির তালিকায় নাম আসছে, কিন্তু মনে করার বিভিন্ন স্তর থাকে। আমার চাওয়া মনে প্রাণে আপনারা এই মেহনতকে নিজেদের মনে করে নিজেদের হিসেবে গ্রহণ করে নেন। নিজেদের মনে করে নেওয়া এই শব্দটা যখন আমার নিজের মনে করব, তো এই মেহনতকে ওসিলা করে আমার নিজের দিনদারিকে বাড়ানো, আমার পরিবারকে দিনের দিকে আগাই নেওয়া, আমার সমাজ, আমার দেশ, আমার পৃথিবী, আমার মৃত্যু পরবর্তী, আমার পরবর্তী প্রজন্মের পৃথিবীতেও দিন জিন্দা করার মাধ্যম হিসেবে মেহনতকে আমি মজবুত করার চেষ্টা করব। এসব হবে যদি এই মেহনতকে আপনারা নিজেদের মনে গ্রহণ করতে পারেন। মেহনত কি মূলত যে মেহনত দিয়ে বলতেছে যে চোখের পানি দেন, নিজেদের মনে করেন, তো আশা হয় আল্লাহ এই মেহনতকে দিয়ে পুরা দুনিয়াতে এক জান্নাতি বাতাস চালু করবে। হে আমার প্রিয় ভাইরা, এই মেহনতের আমাদের মৌলিক উদ্দেশ্যকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর উদ্দেশ্য যেটা সমস্ত দ্বীনি মেহনতের সম্মিলিত উদ্দেশ্য, যারা দিন থেকে দূরে যারা দিনের নামে ভুল জায়গাতে এই মানুষগুলিকে দিনের পথে আনা এবং দিনের সঠিক পথে আনা, এটা তো সমস্ত দ্বীনি মেহনতের সম্মিলিত ধারা। ওই ধারা এই মেহনতকে ওসিলা করে যেন আল্লাহ তাআলা মানুষগুলি সত্যকার অর্থে আল্লাহর মানুষ হয়ে। আর 2 নম্বর যেটার জন্য আমার এত বিশেষভাবে অনুরোধ করা সেটা হলো, অনেক দিন থেকে আমার মনে হয় আর কিছুদিন থেকে তো দিন দুপুরের মতন পরিষ্কার মনে হয়
যে কোনো একটা হক মেহনতের সাথে মানুষ লেগে থাকে, মানুষ দিনের পরে চলতে পারে, কিন্তু মানুষ যখন একাধিক হক মেহনতের সাথে লেগে থাকে তো মনে হয় তার ভিতরে পূর্ণতা আসে, মনে হয় তার ভিতরে ভারসাম্যতা আসে, মনে হয় সে বেশি উপকৃত হতে পারে। সব থেকে বড় কথা হলো কখনো যদি কোনো জায়গায় পরীক্ষা এসে যায় তো বাকি সম্পর্ক তার হাত ধরে নিরাপদ জায়গায় পৌঁছায়। এই কথাটা আগে ইলমি ভাবে যৌক্তিক ভাবে পরিষ্কার ছিল, কিন্তু দাওয়াত ও তাবলীগের এই দুর্ঘটনার পরে দিনের আলোতে এসে গেছে কথা। আপনারা লক্ষ্য করে দেখেন, যারা দাওয়াতের মেহনতের বাহিরে কোনো মেহনত মনে করতো না, অথবা কমপক্ষে এতটুকু সবসময় শুধু দাওয়াতের মধ্যেই ডুবা ছিল, পরিণতি কি হালাত আসছে, এই সাথীগুলি স্লিপ করে গেছে। কিন্তু যে সমস্ত সাথীরা দাওয়াতের মেহনতের পাশাপাশি কোন আলেমের সাথে সম্পর্ক রাখত, কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখত, কোন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখত, আপনি তালাশ করে দেখেন আল্লাহর মেহেরবানিতে তারা নিরাপদ জায়গায়, নিরাপদ গন্তব্যে আল্লাহ কবুল করছে। কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, মাদ্রাসা মসজিদ ওলামাদের সাথে সম্পর্ক রাখা অনেক সাথীরাও তো স্লিপ করছে। উত্তর হলো ওই সব সাথীরা আপনারা তালাশ করে দেখবেন, এক আলেমের কাছে আসে আলেম থেকে উপকার নেওয়ার জন্য, আর এক আলেমের কাছে আসে আলেমকে নিজেদের দলে টানার জন্য। তো বিভিন্ন কারগুজারি হালাত শুনে সে আলেমকে টানার জন্য আসতো, সে আলেম থেকে উপকার নেওয়ার জন্য না। এই মানুষগুলি অধিকাংশ ছিল। এই যে পরীক্ষা, এই পরীক্ষা কি কাল আর এক জায়গায় হতে পারে না? সব জায়গায় পারে। তো এই কথাকে সামনে আসার পরে মনে হয় একাধিক হক মেহনতের সাথে সমন্বয় করে চলা এটা আজ দিনের পরে চলার জন্য নিরাপদ। কালকে ওই পরীক্ষা মাসনাতেও আসবে না, তার কি গ্যারান্টি? কালকে এই পরীক্ষা আর এক জায়গায় আসবে না, তার কি নিশ্চয়? সম্পর্ক যখন একাধিক হক জাগাতে হবে, কখনো কোন জায়গায় পরীক্ষা আসলে বাকি সম্পর্ক তার হাত ধরে নিরাপদ বুঝে পৌঁছায়। আর একই সাথে সব জায়গায় পরীক্ষা আসবে, এটা সাধারণত হওয়ার না, আল্লাহর নিজাম না। তো এই মেহনতের মূল উদ্দেশ্য যারা হক পথে আছে তাদেরকেও মুতাওয়াজ্জে করা, একাধিক হক মেহনতের সাথে সম্পর্ক রেখে চলা। হকের মেহনত অসংখ্য, কিন্তু আজকের জামানায় বড় বড় চারটে মেহনতের কথা উল্লেখ করা হয়। কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে আত্মশুদ্ধির মেহনত, কোন আলিম হাক্কানি রব্বানি আলিমের রাহবারিতে নিজের জীবনকে চালানো, মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে নিজেও মাদ্রাসার ছাত্র হওয়া। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা মানে শুধু আর্থিক সহযোগিতার সম্পর্ক না, সার্বিক সম্পর্ক, যার সব থেকে বড় সম্পর্ক হলো নিজেরা ছাত্র হয়ে যাওয়া, সন্তানকে ছাত্র বানায় নেওয়া। এরপর আপনি যে লাইনে চলতে চান চলেন, সন্তানকে চালাইতে চান চালান, কিন্তু প্রথম তো আমি কোরআন শিখার ছাত্র হই, সন্তানকে কোরআন শেখানোর সন্তান বানায়।
এরপরে আর্থিক সহযোগিতা, বুদ্ধির সহযোগিতা, অবস্থান দিয়ে সহযোগিতা, সব লাইনের সহযোগিতা করে, অসুবিধা নেই। তো মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়া, দাওয়াতের মেহনতের সাথে সম্পৃক্ত হওয়া। তো এইভাবে একাধিক হক মেহনতের সাথে চলা। এখন একাধিক হক মেহনতের সাথে চলার পথ কি হবে? এটাকে খুব গুরুত্বের সাথে খেয়াল করেন। এক নম্বর এই সব মেহনত গুরুত্বের সাথে বেরেনে গ্রহণ করবে। সব মেহনতকে গুরুত্বের সাথেই গ্রহণ করবে। কখনো বলবে না আমাদেরটা 500 টাকার নোট, বলে না এরকম। এইভাবে বলা অনুমতি নেই। হে আমার প্রিয় ভাইরা, সমস্ত হক মেহনত একটা আর একটার পরিপূরক। চোখ 500 টাকা না, কান 500 টাকা না, জবান 500 টাকা না, সবগুলো মিলে 500 টাকা। এটা 1000 টাকা না, এটা 1000 টাকা না, সবগুলো মিলে দুনিয়ার সমস্ত চোখ মিলে কানের কাজ করবে। দুনিয়ার সমস্ত কান মিলে একটা চোখের কাজ করবে। চোখের কাজ চোখ করবে, কানের কাজ কান করবে, জবানের কাজ জবান করবে, সবগুলো মিলে একটা পরিপূর্ণ মানুষ হবে। তো এই সব একাধিক হক মেহনতকে সমন্বয় করে চলার এক নম্বর অর্থ সে সমস্ত মেহনতকে গুরুত্বের সাথে গ্রহণ করবে মনের মধ্যে। কারণ এগুলি সব পথ, একটাও গন্তব্য না। দাওয়াত ও তাবলীগের মেহনত, এটা কি লক্ষ্য না উপলক্ষ? মাদ্রাসা লক্ষ্য না উপলক্ষ? খানকার এই নিজাম লক্ষ্য না উপলক্ষ? এগুলোর একটাও লক্ষ্য না, সবগুলো উপলক্ষ। সবগুলির সম্মিলিত লক্ষ্য আল্লাহকে পাওয়া। পথ হিসেবে সবগুলিকে আমরা গুরুত্ব দিব। আর কার্যত ভাবে যে কোনো একটার সাথে বেশি লেগে থাকবে। এটা খুব খেয়াল করেন। কাজে কর্মে যে কোনো একটার সাথে বেশি লেগে থাকবো, 16 আনা গুরুত্বের সাথে লেগে থাকার চেষ্টা করব। বাকিগুলোর সাথেও অল্প অল্প পরিমাণে হলেও সম্পৃক্ত থাকবো। এই বেরেনে সবগুলোকে গুরুত্বের সাথে ধারণ করে অল্প অল্প পরিমাণেও সবগুলোর সাথে সম্পৃক্ত থাকা আপনার আমার ভিতরে নিরাপত্তা আনবে, ভারসাম্যতা আনবে, বেশি উপকার। আমাদের এই দ্বীনি মেহনতের মূল উদ্দেশ্য, এক নম্বর যারা দ্বীন থেকে দূরে, দ্বীনের নামে ভুল জায়গাতে এই সব মানুষগুলিকে দ্বীনের পথে আনা, সঠিক দ্বীনের পথে আনা, যেটা সব দ্বীনি মেহনতের উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য, যারা দ্বীনের সঠিক পথে চলছে তাদের ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য, তুলনামূলক বেশি নিরাপদ করার জন্য, পরিপূর্ণ করার জন্য একাধিক হক মেহনতের সমন্বয়ে চলতে উৎসাহিত করে। সেজন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে চলে। যেখানেই তার দিল লাগে এখানেই রাখতে হবে এমন না, যেখানেই তার দিল লাগে। কোন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে যেখানেই তার দিল লাগে। কোন আলিমের সাথে সম্পর্ক রেখে চলবে যেখানেই তার দিল লাগে। সব জায়গায় হকওয়ালা সামনে রেখে দিল লাগে, সেখানেই লেগে যাবে। আর দাওয়াতের মেহনত শতাব্দীতে আল্লাহ তাআলার আযীম নেয়ামত। পৃথিবীর এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত আল্লাহ জান্নাতি বাতাস চালু করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কমপক্ষে 4টে কাজের সাথে সমন্বয়ে চলার তৌফিক দান করেন। আর এই 4টের সাথে সমন্বয়ে চলার একটা বড় লাভ
পুরা শরীরকে কান বানায় শোনেন। মানুষ যখন যে কোনো একটা মেহনতের সাথে লেগে থাকে তো আস্তে আস্তে তার ভাবনা এক মুখ ঝুঁকা ভাবনা হয়ে যায়। তখন মনে করে তখন অবস্থা হয় কি জানেন, তখন ওই মেহনত তার কাছে সব মনে হয়। মেহনত সব মানে মেহনত তখন লক্ষ্য, মেহনত লক্ষ্য। আর যখন পথ লক্ষ্য হয়ে যায় স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতন কথা সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ লিখছেন, যখন পথ লক্ষ্য হয়ে যায় তখন লক্ষ্য হারায় যায়। যখন লক্ষ্য হারাই যায় পথ লক্ষ্য হয়ে যায়। এভাবেও বলে আবার যখন পথ লক্ষ্য হয়ে যায় লক্ষ্য হারায় যায়। এবং আজকে এর উদাহরণ আমাদের যে কোনো দিনই মেহনতে আমরা তাকাই দেখি শতকরা আপনারা যদি রাগ না হন আমি বোঝানোর জন্য বলতেছি, শতকরা 99 জনের এই হালাত কিনা আল্লাহ জানে, আল্লাহ মাফ করে, আল্লাহ হিফাজত করে। এটা বোঝার সহজ হিসাব একটা স্থানে একটু নক করলে বুঝবেন। এক নম্বর আপনাদের মেহনতে একটা সাথী উঠে মাসনায় নিয়মিত আসা যাওয়া করতেছিল, মাশাআল্লাহ যেই ভালো আগাইতেছে হঠাৎ দেখা গেল সে অন্য কোন জায়গায় যাওয়া আসা শুরু করছে। মন খারাপ হয় না? মন খারাপ হওয়া মানে আমাদের মেহনত আল্লাহর দল ভারী করার জন্য ছিল না, আমাদের মেহনত আমাদের নিজেদের দল ভারী করার জন্য। পথ লক্ষ্য হয়ে গেছে, মাসনা লক্ষ্য হয়ে গেছে, গন্তব্য হারায় গেছে। মাসনা মাদ্রাসায় পড়া ছাত্র এখান থেকে আরেক মাদ্রাসায় গেলে কষ্ট লাগে। আরে কে তোমার এখানে পড়লে কোরআন হাদিস শিখবে, অন্য জায়গায় পড়লে অন্য কিছু শিখবে। হে আমার প্রিয় ভাইরা, যখন মানুষ শুধু একটার সাথে লেগে থাকে তো মনে হয় যেন এই সব যে তাজকিয়ার মেহনতে সে মনে করে যে আত্মশুদ্ধির মেহনতই সব, এর বাইরে আর কিছু। যে তাবলীগের সাথে লেগে থাকে সে মনে করে তাবলীগই সব, এর বাইরে আর কিছু। যে মাদ্রাসার সাথে লেগে থাকে সে মনে করে এই সব, এর বাইরে আর কিছু। এই হওয়া মানে আর বেরেনে পথ লক্ষ্য হয়ে গেছে, গন্তব্য হারায় গেছে। আজ আমাদের দাওয়াত ও তাবলীগের ইজতেমা আমাদের কামিয়াব ইজতেমা, এটা আমরা বুঝি কিভাবে? আম সাথীরা বোঝে এবার সাথীদের ভিড় কি পরিমাণ ছিল। আর যারা কাজের সাথী যারা বুঝমান সাথী মনে করা হয় তারা মনে করে কি এবার জামাতে বের হলো কি পরিমাণ সাথী, চিল্লাতে বের হলো কি পরিমাণ সাথী। এই পর্যন্তই শেষ। হাজারে লাখে দুই একজন আল্লাহর বান্দা এমন মেলে তাদের মন এখানেও তলাশ করে না। হাজার কেন লাখো মানুষ বের হইল, কিন্তু বের হওয়া মানুষগুলি কতটুক দিনের পরে উঠলো এটাই হলো আসল দেখা। আজকের কারণে হালাত কি হয়েছে? একজন মানুষ তিন চিল্লা দিচ্ছে, নিয়মিত আমাদের কাজের সাথে লেগে আছে, আমরা মনে করি আমাদের সাথে। চাহে ওর এখন নামাজও ঠিক মতন, তার দাড়ির হালাতও ঠিক মতন, তার পর্দা পশিদা কোনো কিছুর হালাত ঠিক মতন হয় না, কিন্তু আমাদের সাথে আরেকজন কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে কি কোন আলিমের সাথে সম্পর্ক রেখে মাশাআল্লাহ তার নামাজও চমৎকার, জিন্দেগিও চমৎকার, ও আমাদের সাথে। বলো আখিরে মেহনতের উদ্দেশ্য পথকে উদ্দেশ্য বানানো হয় নাই, আপন পর লক্ষ্যের বিবেচনায়।
একই মাদ্রাসায় আমরা মাদ্রাসার উস্তাদ যারা জামাত খানার শিক্ষক আর হেফজ খানার শিক্ষক আর মক্তবের শিক্ষক আমাদের মাদ্রাসা বলতে কি শুধু মক্তবের শিক্ষক মক্তব বোঝে না পুরা মাদ্রাসা বোঝে? আমাদের ছাত্র বলতে শুধু আমার ডিপার্টমেন্টের ছাত্র না আমাদের মাদ্রাসার ছাত্র বোঝে? কাশ এই কথাটা আমরা দ্বীনের পরেও নিয়ে আসতে পারতাম। আজ দ্বীনের নিসবতে যারাই কাজ করতেছে সব কাজ করনেওয়ালা সাথী আমাদের, সব মেহনত আমাদের, পৃথিবীর সমস্ত মাদ্রাসা আমাদের, পৃথিবীর সমস্ত হক মেহনত আমাদের। যে আল্লাহর বান্দা দ্বীনের কোন হক মেহনত করবে আমি তার জন্য দোয়া করব, আমি তার জন্য সাপোর্ট দিব। আমার কাছের লোকও যদি তার কাছে চলে যায় আমি মন থেকে খুশি থাকবো। কেন? আমাদের লক্ষ্য আমাদের দল ভারী করা না, আমাদের লক্ষ্য আল্লাহর দল ভারী করা হওয়া উচিত। আর এটা তখনই সম্ভব হয় যখন একজন মানুষ একাধিক মেহনতের সাথে চলতে এটা তার জন্য সহজ হয়। তখন তার মধ্যে একঘেয়েমিপনা কম আসে, তখন তার মধ্যে চিন্তার মধ্যে এক রুখা ভাব কম আসে, তার চিন্তার মধ্যে এক ব্যালেন্স ভারসাম্যতাপূর্ণ অবস্থা। এজন্য খুব গুরুত্বের সাথে কথাটা আজকের এই অনুনয় বিনয় করার উদ্দেশ্য এটাই। আজকের এই মেহনত আপনারা জানেন সেই 2010 থেকেই পর্যন্ত কোন মাসিক প্রোগ্রাম, কোন তরই মাসিক প্রোগ্রাম, কোন বার্ষিক মাহফিল, এটা তো মাদ্রাসার বার্ষিক মাহফিলের স্থানে ওই মাহফিলকে সরাই ওই স্থানে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত মাসনা মাদ্রাসার কোন হিসাব, কোন প্রয়োজন আপনাদের এই 10 বছরে মাদ্রাসার কোন মাহফিলে, কোন মাসিক প্রোগ্রামে বলা হয়েছে? আল্লাহ চালাইতেছেন, চলতেছে। কিন্তু আমি প্রত্যেক বছর বলেছি, এবছর আপনাদেরকেও বলতেছি, আর আজকের ইখতিতামি মজলিসে ওখানেও বলা হবে। প্রত্যেকেই তার এলাকার মাদ্রাসাকে গুরুত্বের সাথে পাশে দাঁড়ায়। এই মেহনত মাসনা মাদ্রাসার জন্য না। আমি খুশি হব যদি প্রত্যেকেই তার এলাকার মাদ্রাসাকে দ্বীনের দুর্গ মনে করে এই দ্বীনের দুর্গকে মজবুত করার জন্য আপনারা পাশে দাঁড়ায় যান। ये मेहनत समस्त মাদ্রাসাগুলোকে আগায় নেওয়ার জন্য, ये मेहनत দাওয়াতের মেহনতকে আগায় নেওয়ার জন্য, ये मेहनत আত্মশুদ্ধির মেহনতকে আগায় নেওয়ার জন্য, ये मेहनत উলামায়ে কেরামের রাহবরিতে উম্মতকে জোড়ায় দেওয়ার জন্য। এখানকার সাথে জুড়বে এজন্য না, এখান থেকে এক আওয়াজ উঠানো, আপনাদের ভিতর দিয়ে এক মেহনত শুরু করানো, এই মেহনতের ভিতর দিয়ে সাথী তৈরি হয়ে যেন আপন আপন এলাকার মাদ্রাসার খিদমতে, উলামাদের রাহবরিতে, দাওয়াতের মেহনতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে নিজেদের জীবনকে লাগায়, নিজেরাও উপকৃত হয়, পুরা দুনিয়াকে উপকৃত করে। আমি এই মেহনত শুধু এক মাসনা মাদ্রাসার জন্য করি নাই, এই মেহনত আমার দিলের তামান্না, আমি আশাবাদী এই মেহনতের ভিতর দিয়ে হাজারো হাজারো মাদ্রাসার খিদমত হবে, এই মেহনতের ভিতর দিয়ে হাজারো হাজারো মাসাজিদের খিদমত হবে। আমি আশাবাদী এই মেহনতের ভিতর দিয়ে সমস্ত হক মেহনতের তাঈদ এবং নুসরত হবে। আমি আশাবাদী এই মেহনতের ভিতর দিয়ে এর পাশাপাশি যে খিদমতে খালক আপনারা জানেন, এই খিদমতে খালকের ভিতর দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাকে সমন্বয় করে মানব জাতির কল্যাণে, আমার এলাকার কল্যাণে, আমার দেশের মানুষের কল্যাণে, আমার পৃথিবীর মানুষের কল্যাণে, এতিম বিধবাদের কল্যাণে, অসহায়ের মানুষের কল্যাণে আমরা যেন লাগতে পারি। আমাদের যে অনেক কিছু করে ফেলতে পারবো এমন না, আমাদের তো সামান্য। এটা গত জুমাতে আমি বলেছিলাম, ওই কাল্পনিক গল্প ইউসুফকে বাজারে বিক্রি করা হইতেছে শুনে এক বুড়ি এক সুতা নিয়ে বেরোই পড়ছে। আরে কোথায় যাইতেছে? ইউসুফকে কিনতে। বুঝি কি? এই যে
এক মুর্শিদা আরে পাগল, ইউসুফকে কেনার জন্য তো ইউসুফের ওজন পরিমাণ স্বর্ণরূপ নিয়ে মানুষ ছুটতেছে, আর তুমি এক মুর্শিদা নিয়ে এই উত্তর আজীব, লিখে রাখার মতন উত্তর। বলতেছে আমিও জানি ইউসুফকে কিনতে পারবো না, কিন্তু আমার নামটা যেন ইউসুফের ক্রেতাদের তালিকায় আসে, তাই যাইতেছে। আমাদের মেহনতে কি হবে, কি মানব কল্যাণ হবে, কিন্তু আমরা চাইতেছি আমাদের নামটাও যেন আল্লাহর খাতায় মানব জাতির কল্যাণকামী মানুষদের তালিকাতে উঠে যায়। দ্বীনি মেহনত, আমাদের এই মেহনতের মূল সাথীদের ভিতরে এই দুটো কথা সবসময় বলা হয়, জুমাতেও বলা হয়েছিল। আমি মনে করি জীবন দুটো জিনিসের নাম, স্রষ্টার আনুগত্য, সৃষ্টির কল্যাণ। এই দুইটার ভিতরেই আমার জীবনের পূর্ণতা, সার্থকতা। আল্লাহর আনুগত্যের জীবন বানানোর জন্য আমরা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক, দাওয়াতের মেহনতের সাথে লেগে চলা, উলামাদের রাহবরিতে চলা, আর এলাকার মাদ্রাসাগুলির সাথে লেগে থাকার চেষ্টা করা, আর মানব জাতির খিদমত, কল্যাণে যখন যেভাবে সুযোগ হয় সেভাবে শরীক হওয়া, আর আপনাদের সম্মিলিত মেহনতের স্থান খিদমতে খালকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা এই খিদমতে খালকের ভিতর দিয়ে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাকে একত্র করে বিশ্ব মানবতার কল্যাণে, খিদমতে আমরা যেন সবসময় লেগে থাকি। এ ছিল এই মেহনতের খুব সংক্ষিপ্ত কিছু কথা। ওই চার জায়গাতে সমন্বয়ে চলা। কেন? যারা দিন থেকে দূরে তারা দিনের পরে আসবে, তারা ভুল জায়গাতে তারা সঠিক জায়গাতে আসবে, যারা হক জায়গাতে তারা একাধিক জায়গাতে আসবে। একাধিক জায়গায় আসলে ভারসাম্যতা আসবে, পূর্ণতা আসবে। কখনো পরীক্ষা আসলে তুলনামূলক সে নিরাপদ থাকবে। আর একাধিক জায়গায় লেগে থাকার বরকত, বড় বরকত। পথকে সে লক্ষ্য বানাবে না, তার কাছে পথই থাকবে, কারণ সে এ পথও জানে। অতএব এটা লক্ষ্য হলে এটা কি হবে, লক্ষ্য একটা, এগুলো পথ মাত্র। যখন পথ হিসেবে থাকে উপকার হয়। যার কারণে দেখেন যে কোনো মেহনত শুরু জমানায় মানুষ উপকার বেশি পায়, পরবর্তীতে উপকার কমে যায়। এর সবথেকে বড় কারণ সূচনার সময় কাজ বারবার পরিবর্তন হয়। তার কাছে রাস্তা পরিবর্তন হতে থাকে, লক্ষ্য সবসময় সামনে আসতে থাকে। কিন্তু সময়ের ব্যবধানে কাজ মানে ওই কাঠামো, মেহনত মানে কাঠামো, লক্ষ্য হারায় যায়। যার কারণে আমরা তো নিজেদের বহু মুরব্বীদের কাছ থেকে শোনা, এক সময় ছিল 3 দিন সময় লাগায় মানুষ যে উপকার পাইতো, এখন 3 চিল্লা লাগায়ও সে উপকার পায় না। মেহনত তো তাই আছে, হয় না কেন? তার কারণ এখন পথ লক্ষ্য হয়ে গেছে। এ শুধু ওখানকার কথা না, সব জায়গার হালাত। আজকে রাত 12 বছর মাদ্রাসায় পড়ার পরেও তার বাড়িতে পর্দার ফরজ পর্যন্ত আমল আসে নাই। যুগ যুগ আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়ার পরেও বাড়িতে পর্দা আনতে পারে নাই। উদ্দেশ্য কি? শুধু আসা যাওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, 3 চিল্লার মানুষ হওয়া, 5 কাজের সাথে শুধু লেগে থাকা। এগুলোর একটাও তো উদ্দেশ্য না। কেউ যদি এগুলোর একটাও না করে, তার আখিরাতের সামান্য ক্ষতি হবে না যদি কোনোভাবে সে তার লক্ষ্যে উত্তীর্ণ হতে পারে। আর এই কাজগুলোর 16 আনা কাজ করলো, কিন্তু সে গন্তব্যে উত্তীর্ণ হওয়া ভুলে গেল। এই মেহনতে 24 ঘন্টাও যদি লেগে থাকে, 2.5 ঘন্টার মেহনত না, 8 ঘন্টার মেহনত না, 24 ঘন্টাও যদি মেহনত করে, তার মতন ব্যর্থ আর কেউ নাই। চাহে সে শুরার সদস্য হয়ে যাক, চাহে সে মুফতি মুহাদ্দিস হয়ে যাক, চাহে সে যুগ যুগ আল্লাহ ওয়ালাদের সহবতে আসতে আসতে মানুষ তাকে যা কিছু মনে করা শুরু করে নিক। হে আমার প্রিয় ভাইরা,
ভাইরা, রাস্তা কখনো উদ্দেশ্য না হয়ে যায়। উদ্দেশ্যকে উদ্দেশ্য বানানো, রাস্তাকে রাস্তা হিসেবে গ্রহণ করা। আর মানুষ যখন একাধিক মেহনতের সাথে লাগবে, তখন তার কাছে রাস্তা আর উদ্দেশ্য পরিষ্কার হয়ে থাকবে। আপনাদের কাছে এই কথা আমার খুলে বলা খুব প্রয়োজন। এজন্য আপনারা কাজের মূল, আপনাদের কাছে কথা পরিষ্কার থাকলে আপনারা সেইভাবে চলতে পারবেন। মেহনতটা কি, যার জন্য এত আপনাদের কাছে অনুরোধ করতেছি, কিসের জন্য? সেই কাজগুলো হলো এই। সর্বশেষ যখন মানুষ 1 নম্বর দিনের পরে এসে যাবে, আমি নিজে আসব, সাথীদেরকে দিনের পরে আসব। 2 নম্বর স্তর সৃষ্টির খিদমত। সৃষ্টির সবথেকে বড় খিদমত হলো উখরাবী খিদমত। ওই 1 নম্বরটা করার পর 2 নম্বর খিদমত মানুষের দুনিয়াবী খিদমত। প্রথমটাকে উদ্দেশ্য বানায় আমাদের দ্বীনি মেহনতের কার্যক্রম, দ্বিতীয়টাকে উদ্দেশ্য করে আমাদের খিদমতে খালকের কার্যক্রম। এই উভয় মেহনত, দ্বীনি মেহনত আর খিদমতে খালক, একটা আরেকটার সাথে লেগে থাকা মেহনত, আলাদা না। খিদমতে খালক আর দ্বীনি মেহনত, কারণ এই খিদমতে খালকের কোনো আদায় নাই, এই খিদমতে খালকের কোনো কালেকশন নাই। দেশ দেশের বাহিরে কোথাও না। খিদমতে খালক আপনাদের দ্বীনি মেহনতের তত্ত্বাবধানে পরিচালিত একটা মেহনত। এর সদস্য আমরা নিজেরা, এর সদস্য আমরা নিজেরা, আমাদের নিজেদের পকেট থেকে বের করে আমরা মানব জাতির খিদমতে কল্যাণে আমরা লাগতে চাই। কারণ যে সৃষ্টির কল্যাণে আল্লাহ, তার কল্যাণে। তো ভাইরা আমার, কথা আরো বলার ছিল অনেক, এই বিষয় আরো খোলার ছিল, কিন্তু আপনারা বুঝবেন এতটুকু যথেষ্ট আমি মনে করি। এই কথাকে ভিত বানায় আপনাদের খিদমতে এবার যে আবেদন গুলো রাখতে চাই। 1 নম্বর আবেদন, যখন মেহনত বুঝছেন, আশা করি মেহনতের গুরুত্ব বুঝছেন। যদি মেহনতের গুরুত্ব বুঝে এসে থাকে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মেহনত আল্লাহর দরবারে কবুল করানোর জন্য আপনাদের চোখের পানি আপনারা নিয়মিত দিয়া। আমি কি আশা রাখতে পারি? 2, এই মেহনতকে নিজেদের মনে করে, এই মেহনতের ভিতর দিয়ে নিজেদেরকে আখিরাতমুখী বানানো, উম্মতকে আখিরাতমুখী বানানো, দুনিয়াকে আখিরাতমুখী বানানোর ফিকির করা, নিজের মেহনত মনে করে মেহনতকে আগায় নেওয়ার চেষ্টা। আমার মেহনত শুধু আমার এলাকা পর্যন্ত না, আপনার ব্রেনকে ছাড়াই দিবেন। মাসিক প্রোগ্রাম কেন্দ্রিক, ত্রৈমাসিক কেন্দ্রিক, বিশেষ করে সালানা কেন্দ্রিক, আপনার আত্মীয় স্বজন, পরিচিত জন, বন্ধু বান্ধব, দেশের যে প্রান্তে থাকে, কমপক্ষে দূর এলাকার সাথী, আমি তো বলবো দেশের বাহিরে থাকা সাথী, তাদেরকেও মাহফিল কেন্দ্রিক দাওয়াত দিয়ে রাখবেন। তারা দেশে আসে না বছরে, তো এখন থেকে ইনশাআল্লাহ বার্ষিক মাহফিলের তারিখ 1 বছর আগে ঘোষণা হবে। আমরা যদি আমাদের আপনদেরকে 1 বছর আগে জানাই দিই, পারলে ওই সময়ের সাথে মিল রেখে এসো, দেশে আসাও হবে আর দিন লাইনে তুমি উপকৃত হয়ে যাবে। আমাদের চেষ্টা থাকবে আমাদের আপনজন, আমাদের বন্ধু বান্ধব, তাদেরকেও পৃথিবীর যে কোনো প্রান্তে তাদেরকেও দাওয়াত দিয়ে দাও। হে আমার প্রিয় ভাইরা, আমার আপন, আমি যদি তাকে জান্নাতি বানানোর চেষ্টা না করি, তাহলে আপন হয়ে লাভটা কি? কে জান্নাতি হবে আমার জানার না, কিন্তু চেষ্টা আমাদের দায়িত্ব। কে জান্নাতি হবে আমাদের হাতে না, কিন্তু চেষ্টা আমাদের দায়িত্ব। আর হতে পারে আপনার মাধ্যমে দূর এলাকা না, দূর দেশের এমন কোন সাথীও তৈরি হবে, পরবর্তীতে আল্লাহ তাকে কেন্দ্র করে ওই দূর এলাকাতে, ওই দূর দেশে আল্লাহ তাআলা কাজকে কবুল করবে। তাকে কেন্দ্র করে ওই এলাকায় শত শত মানুষ, হয়তো হাজার মানুষ তৈরি হবে। আর আপনি শুধু তার মাঝখানে থাকার কারণে আর ওই সমস্ত মেহনত অবদানে আপনারও নেকি হবে, কারণ আপনি সূচনায় মাঝখানে ছিলেন।
আপনাদের কাছে এক নম্বর অনুরোধ দাবি চোখের পানি দিয়ে মেহনতকে দরবারে কবুল করানোর সহযোগিতা। দুই নম্বর এই মেহনতকে নিজেদের মনে করে নিজেরাও আগানো, নিজের আপনদেরকে আগায় নেওয়া, এলাকাকে আগায় নেওয়া, দেশকে আগায় নেওয়া, আমার পৃথিবীকে আগায় নেওয়া, আমার পরবর্তী প্রজন্মের পৃথিবীকেও দ্বীনের দিকে আগায় নেওয়ার জন্য আমার দোয়া, আমার পরিকল্পনা, আমার চেষ্টা যতদূর সম্ভব করতে থাকা। পারবো ইনশাআল্লাহ। এই মেহনতকে সামনে রেখেই এই আপন যদি মনে করে নেন তো যে তাকাজাগুলো দেওয়া হবে আমি আশা করি ওই তাকাজাগুলো আপনাদের জন্য পুরা করা সহজ হবে এবং এর বাহিরেও আপনাদের থেকে তাকাজা আসবে। আপন মনে করলে ফিকির আসে, ফিকির আসলে তাকাজা আসে, খেয়াল আসে, মশওয়ারা আসে, তখন কাজ বাড়তে। আগামী বছরের মাহফিলের তারিখ বলতে পারেন আপনারা? নভেম্বরের 7, 8, 9। আপনারা এতদিন ফেব্রুয়ারিতে মাহফিল দেখছেন। আমাদের পরিবর্তন করার বড় কারণ আমাদের মাদ্রাসাগুলি রমজান কেন্দ্রিক বছর শুরু শেষ, বার্ষিক পরীক্ষা সাথে এখন এই ফেব্রুয়ারি মিলে যাইতেছে। এবারের মাহফিলও বার্ষিক পরীক্ষার একদিন পরে শুরু করা হয়েছে। এটা ছাত্রদের জন্য, পড়াশোনার জন্য অনেক ক্ষতি। সাথে কথাও মনে হইতেছে এটা মনে হয় বেশি ভালো হবে। তার কারণ একদিকে সালানা ইমতিহানের এই সমাধান, দ্বিতীয় ইজতেমা জোড়। আমাদের তো দিলের তামান্না আমাদের সব সাথীরা যেন দাওয়াতের মেহনতে লাগে। আমাদের সাথীদের ইজতেমা আর জোড় থেকে যদি একটু দূরত্ব হয় সাথীদের জন্য সহজ হবে। শুধু দুটো জিনিসের চিন্তা ছিল। এক চিন্তা হলো তো এই সবগুলোর সমাধান হয়ে যাবে নভেম্বরে হলে। নভেম্বরে সব দিক দিয়ে ভালো, কিন্তু দুইটা অসুবিধা লাগতেছিল। এক নম্বর অসুবিধা, মাহফিলের আগে আমি একটা দাওয়ারের সফর করি, কিন্তু নভেম্বরে হলে দাওয়ারের সফর তার করা যাবে না। এটার সমাধান আপনারাই তো মেহনতের মূল। আপনারা যদি হরকতে এসে যান ইনশাআল্লাহ আপনাদের হরকতে দাওয়ারের যাওয়ার থেকেও কাজ বেশি হবে। বাকি দাওয়ার বন্ধ হবে না, মাহফিলের পরে দাওয়ার হবে। আর এতদিনের দাওয়ার ছিল এখানকার মাহফিলকে কামিয়াব করার জন্য। এখন থেকে যে দাওয়ারের মাহফিল হবে, প্রত্যেক এলাকায় এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রাম করার একটা মেহনত চলতেছে না? ওই এলাকার প্রোগ্রামকে আগায় নেওয়ার জন্য। আর আমার মনে হয় এলাকা ভিত্তিক প্রোগ্রাম আপনারা যত বেশি আগায় নিতে পারবেন এ কাজটা তো আগাবে। আমি শুরুতে বলেছিলাম যদি এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রাম যদি আপনারা ধরতে পারেন এ কাজ 10 গুণ আগায় যাবে। যেসব এলাকা সুন্দরভাবে করতেছে তাদের রিপোর্টই এমন। তো এখন থেকে মাহফিলের আগে আমি মাহফিলের দাওয়ারে বের হইতাম, এখন ওই দাওয়ার মাহফিলের পরে হবে আপনাদের এলাকার মাসিক প্রোগ্রামকে আগায় নেওয়ার জন্য। আর মাহফিলকে আগায় নেওয়ার জন্য আপনারা নিজেরাই কোমর বাঁধা মেহনত করতে নিয়ত করতে হবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর একটা দিলের মধ্যে খটখটাট চলতেছিল। এখন তো বাংলাদেশের আবহাওয়া পিছাই আসতেছে, নভেম্বরে বৃষ্টি কি হয়? আমি না হলে আমি নিজেও 3-4 বার বলছি। তো যখন মাহফিলে মাসনার এই 10 বছরে এরকম মাহফিল চলাকালীন বৃষ্টি এসে সাথীরা ওই ঘুমের মধ্যে উঠে, কেউ ঘরে, কেউ টয়লেটের জায়গাতে, কেউ সিঁড়িতে, কেউ বারান্দাতে ঘুমানোর ইতিহাস নাই। আল্লাহ এবার দেখাইতেছে যে তোমরা ফেব্রুয়ারিরে খুব নিরাপদ মনে করতেছ, তো ফেব্রুয়ারিরে নিরাপদ বানায় দেখাইতেছি। এক রাত না 2 রাত এখান থেকে উঠে সাথীরা কি কষ্ট করছে আল্লাহ আমার কাছে এখনো ভাবলে কষ্ট লাগে। আপনারা কি কষ্ট করছেন, আল্লাহ আপনাদের কষ্ট কবুল করেন। আর এর কারণে সাথী এখনো জায়গা, কেউ এ রুমে আছে, ও রুমে আছে, জায়গা মাঝখানে থুয়ো ফাঁকা। সাথী অনেক আশার হালাত দেখে আশা থামাই দিচ্ছে। আমার সব থেকে বড় খুশি লাগছে এবার সাথে
যাই হোক হালাতের মধ্যে সাথে থাকা সাথীগুলো এই সাথীগুলোর পর আপনারা মেহনত করলে এরা আপনাদের বড় কাজে আসবে ইনশাআল্লাহ। এই ওয়াসওয়াসা দিলের মধ্যে কাজ করতেছিল। আল্লাহ ফেব্রুয়ারিতে 2 দিন ঘুমের থেকে উঠায় দাবড় দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতেছে, এখন আবহাওয়ার পরে বেশি নজর দিও না, নজর আল্লাহর পরে বেশি দিও। অতএব নভেম্বরে শুরু করো আর এখন থেকে দোয়া কান্নাকাটি করো, আল্লাহ বৃষ্টি হওয়ার মৌসুম ছিল না, বৃষ্টি হয়ে গেছে, তুমি তো করছো, এখন বৃষ্টির মৌসুম, বৃষ্টি ছাড়া আমাদেরকে পার করো ইনশাআল্লাহ। এই জন্য ভাই যে হালাতই হোক, আর দোয়া করেন আমারও খুব হালাত চলতেছে দেখে খুব একদম সাদামাটা ভাবেও এই ময়দানটাকে বা কমপক্ষে এই ময়দানের অর্ধেক পরিমাণকেও আমরা টিন দিয়ে ঘিরে দিতে পারি কিনা একটা ফিকির চলতেছে। যদি ওটা মুনাসিব হয় আল্লাহ যেন করাই নেন, তাহলে এই সমস্ত হালাতের মধ্যে অনেক আসান হবে। বর্ষার সিজনে পুরা মাসিক প্রোগ্রামই এলোমেলো হয়ে যায়, আর এবার তো বার্ষিক মাহফিলও এলোমেলো হলো এই অবস্থার কারণে। বাকি আমার বড় শিক্ষা হয়েছে যে ফেব্রুয়ারিরে খুব পছন্দ করছিল আবহাওয়ার জন্য পছন্দ করো না। তো এই বিবেচনায় নভেম্বরের 7, 8, 9 এখন থেকে তারিখকে মনে রাখবো, দোয়া করব। এখন থেকে এই তারিখ এখান থেকে আপনার একটা প্যানার নকশা নিয়ে নিবেন, পরবর্তীতে মাহফিলের পরে একটা প্যানা দেওয়া হবে, আপন এলাকায় মাহফিলের প্যানা লটকায় রাখবেন মসজিদ ভিত্তিক। এতে লাভ হবে, সবার নজরে থাকবে, দাওয়াত হতে থাকবে, আর এলাকায় ওই তারিখে মাহফিল দেওয়ার সময় আপনারা একটু ভাবাটা সহজ হবে যে এই তারিখ আমাদের মাসনার, এই তারিখ ছাড়া অন্য তারিখে আমরা এলাকার প্রোগ্রাম করি। এটা 1 বছর আগে তারিখ জানা হয়ে গেলে আপনাদের এলাকার প্রোগ্রাম গুলো এই তারিখের আগে পরে করে নেওয়া যাবে। তো এই তারিখকে মনে রেখে এখন থেকে প্যানা লটকায় রাখা, সাথীদেরকে দাওয়াত দেওয়া, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর এবার অনেক জামাত দেখছি, শুনতেছি 200, 150 এরকম সাথী। এসে এক কাজ করলে কেমন হয়, পুরো মাহফিল মিলে একটা জামাত বানাই দি ইনশাআল্লাহ। তাহলে পিকনিক হবে সুন্দর। ভাই এত পারিশানি না, পুরো এক থানার সাথী মিলে একসাথে থাকতে হবে। আরে ভাই একসাথে তো থাকবো শুধু একজনের সাথে, আর ওই আল্লাহর জন্য একত্রও হব, আলাদাও হব। যার সঙ্গ কখনো হারাতে আমি তৈরি না, সে একমাত্র কে? আর একসাথে আছে মানে কি, হাড়ি কোনোভাবে আলাদা হতেই দিব না। না, এই হাড়ি একসাথে করে রাখার এই আবেগ কোনো ভালো আবেগ না। হযরত থানভী রহমাতুল্লাহ লিখছেন, অনেক পরিবার আছে বাপ চায় সব সন্তানরে এক হাড়িতে রাখতে, ওই এক হাড়ির আগুন সব পরিবারের আগুনে তছনছ করে দেয়। আলাদা হয় কিন্তু সব শেষ হওয়ার পরে হয়। কিন্তু সব শেষ হওয়ার আগে যদি সন্তান বিয়ে দিবে, এক একটারে আলাদা করে দিবে, সব তার মতন স্বাধীন থাকবে, স্বতন্ত্র থাকবে। তখন দেখবে ভাই ভাইয়ের সম্পর্ক সুন্দর, বাপ মার সাথে সবার সম্পর্ক সুন্দর, প্রত্যেকের ভালোর দিনে বাপ মারে খিদমত করবে, ভাইদেরকে দাওয়াত দিবে, আর একসাথে যখন রান্না হবে ওই এক হাড়ির আগুন সব পরিবারের জ্বালায় তছনছ করবে। একসাথে মেলা খাতির দেখাইতে 100, 150, 200 একসাথে রান্না করবে, খানাতের কষ্ট, দাওয়াতের কষ্ট, পেরে উঠলাম না, আরে ধৈর্য ধরো, এ করো, সাথীদের মধ্যেও বাকবিতণ্ডা, সম্পর্ক নষ্ট। এই জন্য ভাই আমার কাছে পছন্দের জামাত মসজিদ ভিত্তিক জামাত।
15 জন, 20 জন, 25 জন, 30 জন, এ কেমন কথা? 50 জন, 100 জন, 200 জন, 200 জন। তো যে খেদমতে যারা আমরা এখানে কি অবস্থা হবে বলে? অবস্থা হবে বলে একসাথে থাকবো। আরে একসাথে থাকতে চাও কাকে? চাও কাকে? চাও কাকে? চাও কাকে? আহবিব মান শিতা ফাইন্নাকা মুফারিকুহু, যাকে মন চাই মহব্বত করো, কিন্তু মনে রেখো সারা জীবন পারবে না একসাথে থাকতে। মৃত্যু এসে তো তোমাকে আলাদা করেই ছাড়বে, করেই ছাড়বে। তো দিল এমন লাগাও না, দিল তো এক জায়গায় লাগাও যেখানে কখনো আলাদা হবে না, আলাদা হবে না। তা না হলে আমাদের সম্পর্ক হাদিসে বলছে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা, তাফাররাকা, তাফাররাকা। আল্লাহর জন্য একত্র হয়, আবার আল্লাহর জন্য আলাদা হয়, জন্য আলাদা হয়, জন্য আলাদা হয়। তাহারি আলাদা হতেই পারবে না, এরকম কোন তাহরিমা বেঁধে নিছে নাকি আমরা? এই জন্য এবার যারা করছি এখন আবার আলাদা করেন না। এখন কি করবেন? আজকের দিন তো শেষ করেন, দিন তো শেষ, কিন্তু আগামীর থেকে চেষ্টা করবেন, চেষ্টা করবেন মসজিদ বাড়ি জামাত। হ্যাঁ, মসজিদে জামাত পরিপূর্ণ হইতেছে না, আংশিক আংশিক 2 মসজিদ মিলে এক জামাত করে, এক জামাত করে। এখন জামাতে এরকম বাড়াইতে হলে একটা সমস্যার সমাধান এখন থেকে আপনাদের ভাবতে হবে, যে তো আপনারা জিম্মাদার, মসজিদ ভিত্তিক সামানা তৈরি করা, সামানা তৈরি করা, সামানা তৈরি করা। এখন থেকে সবাই ফিকির করে, ফিকির করে, ফিকির করে, ফিকির করে। তো দেখা যাবে আল্লাহর মেহেরবানিতে সহজ হয়ে যাবে। যখন মসজিদ ভিত্তিক সামানা হবে, অনেক লাভ হবে, এখানেও সমাধান হবে। মাঝে মাঝে আমরা যখন 3 দিনে যেতে চাই, চিল্লাতে বের হতে চাই, তখন আর কারোর শরণাপন্ন হওয়া লাগবে না, নিজেদের সামানা নিয়েই বের হওয়া যাবে, নিয়েই বের হওয়া যাবে। এই জন্য আপনাদের জিম্মাদার সাথীদের কাছে আমার অনুরোধ, আপনারা ইনশাআল্লাহ এখন থেকে যে 1 বছরের মধ্যে প্রত্যেকে তার মহল্লায় ইজতেমাই সামানা তৈরি করার উদ্যোগ নিব। আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তো এটা ছিল আজকের বিশেষ একটা তাকাজা, জামাত মসজিদ ভিত্তিক বানানো এবং ছোট ছোট জামাত বানানো, ছোট জামাত বানানো, ছোট জামাত বানানো, ছোট জামাত বানানো। এরপর আরেকটা কথা অনেক গুরুত্বের সাথে, খুব গুরুত্বের সাথে বলবো, যদি খুবের উপরেও কোনো শব্দ থাকে সেই শব্দ দিয়ে বলবো, শব্দ দিয়ে বলবো। দেখেন দেখেন দেখেন, আপনাদের এই দ্বীনি মেহনতের তাকাজাকে পুরা করতে বলেন, এলাকার আপনাদের এলাকা ভিত্তিক। আচ্ছা, এটার আগে আরেকটা অংশ নেনি, তাহলে ওটা আরো সহজ হবে, ওটা আরো সহজ হবে। এখানকার এই মাহফিল, এরপরে ত্রৈমাসিক, এরপরে মাসিক, আমাদের সূচনা হলো মাসিক। এখানে তো তৃতীয় শুক্রবার, আর ঢাকাতে শেষ শুক্রবার। বাকি ঢাকাতে আরো কয়েকটা পয়েন্ট শুরু হয়েছে এবং আস্তে আস্তে কিছু পয়েন্ট সামনে বাড়বেও ইনশাআল্লাহ। আপাতত এই দুটো জায়গাতে মাসিক ভাবে প্রোগ্রাম হইতেছে। যারা নিকটে এক জেলা কি পাশের জেলা, তারা তো চেষ্টা করব মাসিক ভাবে আসা, মাসিক ভাবে আসা। বাকি সাথীরা ত্রৈমাসিক ভাবে আসা, মাসিক ভাবে আসা। যারা অনেক ধরে কমপক্ষে বার্ষিক 3 দিনে শরীক থাকা, আর সর্বাধিক গুরুত্বের সাথে আপনার এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রামকে জোরদার করা। আর এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রাম জোরদার হলে লাভ কি হবে? 1 নম্বর, যে সাথীরা এখানে আসতে পারে না, তারাও এই কথাগুলো জানতে পারবে। 2 এই এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রাম, এই 2 জায়গার মাসিক প্রোগ্রামের সপ্তাহ 10 দিন আগে করতে বলা হয়। এর দ্বারা এই মাসিক প্রোগ্রামের মশওয়ারা করা, এলান আসা সহজ হবে, প্রস্তুতি নিয়ে এখানে কেন্দ্রে আসাটা সহজ হবে। এই এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রামকে সুন্দর করার জন্য সবসময় দূরের মেহমান নেওয়ার চেষ্টা করবেন না, বেশি চেষ্টা করবেন আপনার থানার নিকটতম থানার মেহমান দিয়ে প্রোগ্রাম চালানো। অনেকে বলতে চায় যে হুজুর এলাকার মেহমান নিলে সাথীরা জুড়তে চায় না। তো ভাই, আমাদের মেহনতের উদ্দেশ্যই তো এলাকার উলামাদের সাথে জোড়ানো। অতএব সাথে জুড়ুক আর না জুড়ুক, এলাকার উলামাদেরকে মেহমান হিসেবে রাখার চেষ্টা করা। হ্যাঁ, পরিবেশ তৈরি করার জন্য এমনটা আপনারা করতে পারেন। 2
2 মাস মনে করেন এলাকার উলামায়ে কেরাম দিয়ে করাইলেন, 2 মাসের পরে ত্রৈমাসিক ভাবে আপনারা একটু দূরের পাশের থানা কি পাশের জেলা কি কেন্দ্রের থেকে মুনাসিব মতন যদি মেলে, এরকম কোন মেহমানকে নিয়ে আলোচনা করাইলেন, তো এতে সমন্বয় হয়ে যাবে। ত্রৈমাসিক ভাবে যখন একটু পাশ থেকে আসবে আর মাসিক ভাবে এলাকার আসবে, তো আস্তে আস্তে মেজাজও তৈরি হতে বাকি যে মেহমানকে দাওয়াত দিবেন চেষ্টা করা স্বাভাবিকভাবে তিনি যেন শ্রদ্ধেয় হন, সবার কাছে আস্থাভাজন হন, এদিকে একটু খেয়াল রেখে করা। এতে মেহনতের প্রতি আস্থা আসবে, মেহনতের প্রতি ওয়াকার আসবে। আল্লাহ তাআলা কবুল করেন। ছোট হোক কিন্তু বা আখলাক এবং তার আপন গণ্ডিতে 5 জনের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে। আজকেরা ছোট, আমরা আগাইনি, আল্লাহ তাকে বড় করে দিবে। আমরা উদ্যোগ নিই, আমরা মাথার পরে নিয়ে নিই, সবাই মাথার পরে নিয়ে নিবে। আল্লাহ তাআলা কবুল করেন। শুধু এতটুকু